সেন্ট্রাল টেন্ডেন্সি কি ছিল? সেন্টার থেকে যাচ্ছে, ঠিক না? ডিসপার্স মানে স্যার মেজার্স অফ ভ্যারিয়েশন এটা তো নাই এখানে, মানে এটা কি আপনি পরে অ্যাড করবেন কোটাতে নাই? হ্যাঁ ওটাতে দেখি তো মাত্র স্টার্ট করব। সেন্ট্রাল টেন্ডেন্সিতে কি ছিল? সেন্টারের দিকে যাওয়া। তাহলে মেজার্স অফ ডিসপারশন কি হতে পারে? সেন্টার থেকে সরে যাওয়া। এক্স্যাক্টলি, অর্থাৎ সেন্টার থেকে দূরে যাওয়া। সো কেন্দ্রীয় প্রবণতা একটু ফোকাস করো, বলে কথা বলো। দেখেন সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা কি বের করতাম? গড়, মধ্যমা, প্রচুরক, অর্থাৎ মধ্যের যে ভ্যালুটা ওটা বের করার চেষ্টা করতাম, ঠিক না? এই জায়গাটায় আমরা কি করব? ঠিক তার অপোজিটটা বের করব, অর্থাৎ মধ্যবর্তী। তো সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে মধ্যের মানটা তো আমরা বের করেই ফেললাম। এখানে আমরা বের করবো তার পরের কাজটা, মানে তার পরের কাজটা আমরা করবো, সেটা হচ্ছে যে এই যে মধ্যম মিডল ভ্যালুটা যে বের করবো, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস বা ক্লাস ইন্টারভাল বা আলাদা আলাদা ডেটা মধ্য ভ্যালু থেকে কতটা ছড়ায় যাচ্ছে, সেটা মানে কতটুকু ডিফার করছে, ওইটা আমরা একটা এভারেজ বা একটা সাম আপ বের করবো এই চ্যাপ্টার দিয়ে, বা এই মেজার্স অফ ভেরিয়েশন। ভ্যারি মানে কি? হোয়াট ইজ ভ্যারি? আলাদা হওয়া, ভ্যারি করা, ডিফার করা, ঠিক না? সো সেন্টার থেকে যে কোনো ভ্যালু কিভাবে ভ্যারি করতেছে, কতটুকু অ্যামাউন্টে ভ্যারি করতেছে, এটা হচ্ছে আমরা এটা দিয়ে দেখব, ঠিক আছে? সো আমরা যদি দেখেন ইন্ট্রোডাকশন দেখি, তাহলে লেজার কি আসে? আচ্ছা, measures of variation are statistical tool used to describe the spread of dispersion মানে ছড়ানো of data points in a data set. একটা ডেটা সেট থাকে, যেমন মনে করেন যে x হচ্ছে আচ্ছা মনে করেন যে x equals to 2, y equals to 4, z equals to 3, a equals to 5. So এইটা কি একটা ডেটা সেট, অনেকগুলো ডেটা 2, 4, 3, 5 কত ডেটা, এগুলোকে একসাথে আমি কি বলবো? ডেটা সেট। আর এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বলবো ডেটা পয়েন্টস, ইন্ডিভিজুয়াল ডেটা, ঠিক আছে? ডেটার সিঙ্গুলার ফর্ম কি জানেন? হ্যাঁ, মানে ডেটা শুনছিলেন কখনো? ডেটা থেকে ডেটা, কখনো ডেটা দেখছেন নাকি? ডাটা ডেটা থেকে ডেটা, ডেটা ইজ আ প্লুরাল ওয়ার্ড। তো এখন আমরা বলছিলাম সো এটা কি ডিসপার্স করা, স্প্রেড, ডিসপার্স মানে ডিস্ট্রিবিউট, আলাদা হয়ে যাবে, ঠিক আছে? They provide insights into how much the data values differ from the central value, mean or median. মডটা কিন্তু সেন্ট্রাল ভ্যালু, মনে রাখবেন মড হচ্ছে সেন্ট্রাল ভ্যালু, হইতেও পারে না হইতে পারে, ঠিক আছে? কারণ মড যদি মনে করেন যে সাপোজ 1, 2, 3, 4, 5, 12, 12, 12, 12, তাহলে মড কিন্তু সেন্ট্রাল না হওয়ারও একটা চান্স আছে, অনেক ক্ষেত্রে হয়ে যায়, বাট নাও হইতে পারে। এর জন্য মিন আর মিডিয়ান এটা একবারে সেন্ট্রাল ভ্যালু ইন্ডিকেট করে, মিডিয়ান তো একবারে সেন্ট্রাল ভ্যালু ইন্ডিকেট করে, আর মিন হচ্ছে মানে মিডিয়ান না, মিন হচ্ছে কাছাকাছি, মানে সেন্ট্রাল ভ্যালু থেকে হালকা ডিফার করতে পারে, ঠিক আছে? সো ভেরিয়েশনটা আমরা বুঝছি, সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে আমরা সেন্ট্রাল ভ্যালু বের করব, মেজার্স অফ ভেরিয়েশন দিয়ে আমরা ওই সেন্ট্রাল ভ্যালু থেকে প্রত্যেকটা, মানে মনে করেন এটা যদি আমার সেন্ট্রাল ভ্যালু হয়, তাহলে z কতটুকু y দিকে ছড়াচ্ছে, a কতটুকু y দিকে ছড়াচ্ছে, x কতটুকু সরে যাচ্ছে, এই জিনিসটা আমরা মেজার্স অফ ডিসপারশন দিয়ে বের করি। ক্লিয়ার জিনিসটা কি? সো মেজার্স মানে কি? মাপকাঠি বা মাপক, ঠিক আছে? সেখানে কয়েকটা মাপকাঠি আছে, দেখেন রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, ঠিক আছে? রেঞ্জে আসে, রেঞ্জ মানে বলে না যে আচ্ছা আপনি একটা মোবাইল কিনবেন, আপনার রেঞ্জ কত, বাজেট 20 থেকে 25,000 কথা আছে না এরকম নাকি? শুনছেন না? আচ্ছা, রেঞ্জ মানে অর্থাৎ একটা হ্যাঁ এক্স্যাক্ট লিমিট, মনে করেন আমার রেঞ্জ মোবাইল কিনা 20 থেকে 25 এর মধ্যে আমি কিনি, ঠিক তেমন ভাবে রেঞ্জ হচ্ছে
হচ্ছে যে সবচেয়ে বেশি থেকে যে কম, মানে লিমিটটা কত, লো থেকে আপ, মানে লোয়ার থেকে আপ, ঠিক আছে, লিস্ট টু হাইস। সো রেঞ্জকে আমরা বলতে পারি যে কোনো একটা ডেটা সেটের ম্যাক্সিমাম টু মিনিমাম ভ্যালুটা যখন আমরা বের করি ওটাকে আমরা বলি রেঞ্জ, ঠিক আছে। যেমন এখানে দেখেন 5, 7, 10, 12, 20, এখানে রেঞ্জ কত, যে হাইয়েস্ট হচ্ছে 20 আর লোয়েস্ট হচ্ছে 5, তো 20 মাইনাস 5 হচ্ছে 50। এখন আমার যদি মনে করেন ডেটা সেট এরকম আমি আনঅর্গানাইজ করে দিলাম, তাহলে আপনাদের কি করতে হতো, মনে করেন 2, 1, then মনে করেন 7, 5, 9, এটাকে আমরা কিভাবে রেঞ্জ বের করব? স্যার বড় থেকে ছোট 1 থেকে 9 মাইনাস দিন। হ্যাঁ 1 থেকে 9 মাইনাস। স্যার হ্যাঁ এটা তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, 9 থেকে 1 মাইনাস না 1 থেকে 9 বাট ইন রিয়েল ওয়ার্ল্ড আমরা কি করব, অনেক জায়গা থাকে, ঠিক না, আমরা এটাকে সাজাইতে হবে 1, 2, 5, 7, 9, এই বড় এই ছোট 9 minus 1 equals to 0, ঠিক আছে। স্যার ডেটাটা সাজানোর সময় কি সবসময় ছোট থেকে বড় করতে হবে? না বড় থেকে ছোট করতে পারেন, ছোট থেকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, সেভাবে আমরা নিচ্ছি। ডিসেন্ডিং যদি হইতো তাহলে কি হইতো, 9, 5, 7, না স্যার 7 সরি ভেরি গুড, বুঝছেন না, আমার ভুল যেহেতু ধরে ফেলছে তার মানে হয়ে গেছে, ঠিক আছে। 9, 7, 5, তারপরে কত আছে 2, 1, এটা হচ্ছে ডিসেন্ডিং, মানে নিচে নামতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং, আমি কোন পেঁচাই করে যাই, ঠিক আছে, ক্লিয়ার। রেঞ্জ নিয়ে আমি দাও, ভেরিয়েন্স আসছে, ভেরিয়েন্সের ফর্মুলা দেই কঠিন লাগতেছে, দেখেন এটা কত ইজি, দেখেন ভেরিয়েন্স মেজার্স দ্য এভারেজ স্কয়ার ডেভিয়েশন, একটু ফোকাস করো, অফ ইচ ডেটা পয়েন্ট ফ্রম দ্য মিন, মানে ভেরিয়েন্সটা কি করে, এভারেজ স্কয়ার ডেভিয়েশন, মানে আপনার যে ডেভিয়েশনটা হচ্ছে সেটা স্কয়ারের এভারেজটা কি, ডেফিনেশন হচ্ছে ডেভিয়েশন হচ্ছে ডেভিয়েট করা, ছড়ায় যাওয়া, মানে কতটুকু ডেভিয়েট করছে। মনে করেন ফোর্সে আপনি কোন জায়গায় আপনার আজকে ক্লাসে আসার কথা ফোর্সে 10টা, আপনি আসলেন 10:15, তাহলে আপনার লেট কত, তার মানে অ্যাকচুয়াল টাইম থেকে 15 মিনিট আপনি সরে গেছেন, এটাকে ডেভিয়েশন, মানে 15 মিনিট ডেভিয়েশন। স্যার 10টা যে আমার আসার কথা, তাহলে ওইটা কি আমার সেন্ট্রাল টেন্ডেন্সি হবে? না সেন্টার টেন্ডেন্সি না, জেনারেল জেনারেল না, ভেরি গুড, গুড কোশ্চেন করুন। সেন্ট্রাল টেন্ডেন্সিটা হচ্ছে, সেন্ট্রাল টেন্ডেন্সি আপনি 10টাকে বলতে পারবেন যদি আপনি মনে করেন যে আমার ক্লাস সবচেয়ে বেশি কম, সেটা বের করতে চাচ্ছেন। মনে করেন যে একটা ক্লাস আপনার 9টা, একটা ক্লাস 10টা, একটা ক্লাস না একটা ক্লাস 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, সেক্ষেত্রে 10 হচ্ছে আপনার সেন্ট্রাল টেন্ডেন্সি বা সেন্ট্রাল টেন্ডেন্সি, বুঝছেন। 10 থেকে 12তে ডেভিয়েট করতে 2 ঘন্টা, আবার 10 থেকে 8 হচ্ছে 2 ঘন্টা, 9 হচ্ছে 1 ঘন্টা, এগুলো এক একটা ডেভিয়েশন না। সো এই ডেভিয়েশনগুলোই আমরা মেজার্স অফ ভেরিয়েশন দিয়ে মাপি, বুঝছেন। মানে এমন একটা সংখ্যা হতে হবে যেটা দুই সাইড থেকে ব্যালেন্স, সেটাই হচ্ছে আমার সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ হ্যাঁ, দুই সাইড থেকে একবার মধ্যে যেটা আছে ব্যালেন্স সেন্ট্রাল ভ্যালু। সো এটা আপনাকে আমি জাস্ট ডেভিয়েশনের ডেফিনিশন, মানে ডেভিয়েট করা মানে ডেভিয়েশন হালকা করে ডেভিয়েট করা, যেমন ক্লাসে সবার চুপচাপ করা থাকার কথা, কথা বলতেছে, ইটস আ ডেভিয়েশন, ঠিক আছে। আচ্ছা নাইস এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা দেখো এটার প্রসটা কি, প্রস এন্ড কনস আমরা বুঝি, কি স্যার? এটা আমি যখন ম্যাথ দেখাবো আর আপনি ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। প্রস মানে কি, ভালো দিকটা। ভালো দিক, আর কনস মানে কি, খারাপ। Pros হচ্ছে provides the measures of dispersion useful in further statistical analysis, ঠিক আছে। ফার্দার আমি যখন কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যদি করতে যাই, সেক্ষেত্রে দিস উইল গিভ ইউ দ্য লিভারেজ, দিস উইল গিভ ইউ দ্য অ্যাডভান্টেজ। লিভারেজ মানে বুঝেন, গ্রিপ করা, কোনো কিছু করা।
নেক্সট ফাইন্যান্স যখন করতে যাবেন দেখবেন লিভারেজ রেশিও নামে একটা জিনিস আছে। কমার্সে পড়ছেন না? লিভারেজ রেশিও পড়ছেন? ছিল না। আমরা একটু বললাম আমাদের শর্ট সিলেবাস ছিল। তাহলে ঠিক আছে। আচ্ছা, সো ফার্দার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আপনি যখন অনেক বড় রিসার্চার হবেন ইনশাআল্লাহ, যদি কারো ইচ্ছা থাকে, আমি জানি না কারো ইচ্ছা আছে কিনা, তবে 4 বছরে ইচ্ছা চেঞ্জ হবে। আই ক্যান চ্যালেঞ্জ। আমার সাথে টাকার বাজি লাগতে পারেন যে এই ক্লাস থেকে কেউ না কেউ রিসার্চ এনথুজিয়াস্ট হবে। এখন আপনার মনে হবে কমপ্লিট 4 years then you will feel like to go for a research, because আমি তার এক্সাম্পল। আমি কখনো ভাবি না যে রিসার্চ করবো, আই এম ডুইং ইট, আই এম লাইকিং ইট, রিসার্চ করা মজা আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপনি যখন ফার্দার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবেন, যেমন মনে করেন বড় ধরনের কোনো একটা সার্ভে বা একটা ক্যালকুলেশন বা অ্যাগ্রিগেটেড, মানে মনে করেন নেশন ওয়াইড কোনো একটা কিছু করতে যাবেন, তখন আপনাকে ডাইরেক্ট দিবে। এটা হচ্ছে কস্ট। আর বন্ডস হচ্ছে কি ইউনিটস আর স্কোয়ার উইচ ক্যান বি লেস ইনটুইটিভ, মানে হচ্ছে লেস ইনটুইটিভ মানে হচ্ছে লেস ইন্টারেক্টিভ বা লেস, আপনাকে মনে করেন যে বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু স্কোয়ার, ঠিক না? কারণ আমি যদি আপনাকে বলে আমার কাছে 4টা পেন আছে, এটা শুনতে ইজি নাকি আমার কাছে 2 স্কোয়ার সমান পেন আছে? এটা শুনতে 2 স্কোয়ার সমান পেন মানে কি? ও চাউল দেয়, বুঝছেন? আপনারা সবাই এগ্রি করছেন না যে 4টা পেন, ও এগ্রি করছে 2 স্কোয়ার, ও চাউল দেয়। স্যার জাস্ট এমনি করছে, রেগুলার লাইফ এটা করবেন না। স্যার এটা তো ফাইনান্স স্ট্যান্ডার্ড ডিভিশন হ্যাঁ, ফাইনান্স স্ট্যান্ডার্ড ডিভিশন আর ওই স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্ম ই দেওয়া আপনার ডিভিশন প্রথম স্যার ডিভিশন 2 প্রথমটা হ্যাঁ, ওটা স্যার পুরো স্ট্যান্ডার্ড ডিভিশনের মতন যে আপনি এটা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আপনি স্কোয়ার করতেছেন, ভেরিয়েন্স। অনেক কিছু মানে আপনি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়ছেন আপনারা? আমি বলছি আচ্ছা পড়ছেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি আমরা লিখতাম আইদার এটাকে এসডি নাহলে সিগমা, এরকম লিখতাম না। সিগমা স্কোয়ার মানে ভেরিয়েন্স, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আপনি যদি স্কোয়ার করেন না, ইউ গেট দ্য ভেরিয়েন্স। বাট হোয়াট উই ডু, উই ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স, দেন ওটাকে আমরা রুট করে দিলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝছেন? স্যার ফার্স্ট ইয়ারে এটা ঠিক মতো বলছি, সেকেন্ড ইয়ারে আমি স্কিপ করে দিছি। এটা আপনার পুরো জীবনে লাগে। এই যে বিজনেস গাইডে আমি যা পড়াচ্ছি, এটা আপনার এখন প্রয়োজন হবে না, আগামী 2 বছরের প্রয়োজন হবে, 4 বছরের যে প্রয়োজন মাস্ট হবে। ইউ ক্যান কন্ট্যাক্ট মি এন্ড সে সাথে লাইটস এখন। ঠিক আছে। আচ্ছা দেখেন, এইখানে পপুলেশন মিন আর স্যাম্পল ভেরিয়েন্স, হ্যাঁ, পপুলেশন ভেরিয়েন্স আর স্যাম্পল ভেরিয়েন্স বলে দুইটা ফর্মুলা আছে আলাদা আলাদা। সো আমরা মোস্টলি কি বলে we use this মানে হচ্ছে আপনার স্যাম্পল ভেরিয়েন্স, ঠিক আছে? পপুলেশন ভেরিয়েন্সটা হচ্ছে লার্জ কেসে, মনে করেন একটা দেশের পপুলেশন, আপনি পপুলেশনের কোনো একটা জিনিস মাথা পিছু আয় বা মনে করেন যে কোনো ধরনের জিডিপি ক্যালকুলেট করবে, ইন দ্যাট কেস দিস পপুলেশন ভেরিয়েন্স ইজ নিডেড। বাট আমরা করবো হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স। দেখেন জিনিসটা কত সোজা। সামেশন মানে কি? সামেশন মনে করেন xi, এখানে অনেকগুলো মনে করেন ডাটা আছে, x1 x2 x3 x4, ঠিক না? তো সামেশন xy মানে কি? x1 প্লাস x2 প্লাস x3, ঠিক না? প্লাস x4, এটা আমরা বুঝছি। সামেশন মানে সাম অফ আইটেমস। সো xi ইন্ডিকেট করতেছে I can be any number 1 2 3 4 5 6 any observation un, ঠিক আছে? সো সামেশন xi বোঝাচ্ছে x1 x2 x3 x4 ডট 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 সবগুলা সামেশন, ঠিক আছে? এবার এখানে দেখেন আমার যে ফর্মুলাটা, যেটা অ্যাকচুয়াল ফর্মুলা, আমি আপনাদের অলরেডি ভেরিয়েন্স বুঝাইছি। জিনিসটা কি? যে আমার সেন্টার পয়েন্ট থেকে প্রত্যেকটা ভ্যালু ডিফারেন্স, ঠিক না? এটাই তো নাকি? সো মনে করেন এটা যদি x1 হয়, এটা যদি x2 হয়, এটা যদি x3 হয়, x4 x5, হ্যাঁ, সেখানে x3 মনে করেন মিন, ঠিক আছে? তাহলে x3 মাইনাস x1 হবে একটা ভেরিয়েশন, ঠিক না? দেন x3 মাইনাস x2 হবে একটা, x3 মাইনাস x3, তারপরে আবার x3 মাইনাস x4, তারপরে আবার x3 মাইনাস, ও সরি আমি উল্টা লিখছি, বুঝাই দিলে বুঝে
পরে হচ্ছে এটা লিখছি মানে মনে করেন এই x1 minus x3 x2 minus x3 x3 minus x3 x4 minus x3 x5 minus x3 তাহলে দেখেন এই প্রত্যেকটা কি মিন না এই মিনগুলোকে কি আমি আমার প্রত্যেকটা অবজারভেশন থেকে মাইনাস করে দিচ্ছি ঠিক না মাইনাস করে দিচ্ছি দেন আমি কি পাচ্ছি ডেভিয়েশন পাচ্ছি অর্থাৎ গড় থেকে প্রত্যেকটা ভ্যালু কিভাবে ডেভিয়েট করতেছে এই জিনিসটা পাচ্ছি নাকি বুঝতেছেন জিনিসটা কি এখন দেখেন আমি যখন এটাকে স্কয়ার করে দেব তার মানে কি স্কয়ার হয়ে গেল না স্কয়ার হলো এই প্রত্যেকটা স্কয়ারকে আমি যোগ করব ঠিক আছে যোগ করে কি করব m দিয়ে নাম্বার অফ আইটেমস বা নাম্বার অফ অবজারভেশন বা এই যে সবগুলোর যে নাম্বার মনে করেন 5টা 5 দিয়ে ভাগ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স সরি আর স্যাম্পল ভেরিয়েন্সের ক্ষেত্রে এখানে 4 মাইনাস 1 টোটাল যতটা থাকবে তার থেকে 1 মাইনাস বুঝছেন জিনিসটা মাথায় ঢুকতেছে নাকি কষ্ট লাগছে দেখেন আমার মিন কত এখানে x3 বড় আমার ভেরিয়েশনটা মানে কি মিন থেকে প্রত্যেকটা নাম্বার কতটুকু ভ্যারি করতেছে ওইটা সো ভ্যারিটা মানে আমি কতটুকু ভ্যারিটা আমাকে কখন দিবে যখন আমি মাইনাস করব ঠিক না নাকি সো আমার এখানে যেটা করতে হবে প্রথম টাস্ক হচ্ছে প্রত্যেকটা অবজারভেশন থেকে আমি মিন মাইনাস করা শুরু করব x1 minus x3 x2 minus x3 x3 minus x3 তারপর হচ্ছে x4 minus x3 x5 minus x3 মিন কি প্রত্যেকবার মাইনাস করতেছি না মাইনাস করে কি বের করতেছি ভেরিয়েশন বের করতেছি আর ভেরিয়েন্সের যে ফর্মুলা সেটা কি বলতেছি যে স্কয়ার টার্মের যোগফল সেটা দেওয়া হচ্ছে ঠিক না সো এই প্রত্যেকটা যখন আমি বের করলাম প্রত্যেকটাকে স্কয়ার করলে সেটা স্কয়ার টার্ম হয়ে যাচ্ছে না নাকি স্কয়ার টার্মই তো হচ্ছে সেই স্কয়ার টার্মগুলোকে আপনি একসাথে যোগ করুন সাম করুন সামেশন সাম করার পর দেখেন আপনাদের অ্যানিমেশন দিয়ে বুঝে গেলে অনেক ইজি মনে করেন এই সবগুলো যদি কম্প্যাক্ট হয়ে যায় তাহলে কি আলটিমেটলি এরকম একটা ফর্মুলা দাঁড়ায় না xi minus x bar সবগুলোকে মনে করেন একসাথে যদি কম্প্যাক্ট সামেশন দিয়ে দেখা তাহলে কি সবগুলোর যোগফল মানে আমরা এইভাবে লিখতে পারি না জিনিসটাকে না না x বার হচ্ছে মিনটা আর x1 মানে xi হচ্ছে x1 x2 x3 x4 হ্যাঁ রিস্কার করতে হবে কোনটা স্কয়ার এর উপরে যদি স্কয়ার করেন ভেরিয়েন্স হয়ে যাবে হ্যাঁ দেন এটা যদি আপনি n-1 দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে আপনার ফর্মুলা কমপ্লিট এবার দেখেন ম্যাথটা দেখলে আরো ক্লিয়ার হবে আচ্ছা আমার টাইম ইজ রানিং রাইট পাঁচটা দিয়ে করা হচ্ছে না আর যদি চারটা দিয়ে করে তাহলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে ভিতরে এটা বের ও করব না না ফার্স্ট আপনি মিন বের করে ফেলবেন রেঞ্জের এখানে কাজ মিন বের করে ফেলবেন মিন দেওয়া থাকবে বা মিন বের করবেন যদি মনে করেন আপনার এরকম দেওয়া থাকে 4 5 6 7 তাহলে আপনি কি করবেন 4 যোগ 5 যোগ 6 যোগ 7 ডিভাইডেড বাই 4 করলে তো আপনার মিন বের হয়ে যাচ্ছে ঠিক না তারপরে মিন থেকে মানে প্রত্যেকটা থেকে আপনি মিন মাইনাস করবেন এবার এটা মিন কত আসে 4 আর 5 কত আসে 9 9 আর 6 কত আসে 15 না 15 আর 7 কত আসে 22 22 ডিভাইডেড বাই 4 কত আসে ফ্র্যাকশন ভ্যালু কেমন দাঁড়ান একটু এডিট করুন হ্যাঁ এডিট করে দিন 4 6 24 ঠিক না তার মানে 6 হচ্ছে আমার মিন ঠিক আছে তাহলে আমি এডিট করতে পারবো না এডিট করব স্যার একটা প্রশ্ন ছিল x1 x2 x3 যখন তখন কি হবে কোনটা মানে x1 x2 ওই যে আগের মতো না না ভ্যালু দাও আচ্ছা সমস্যা না আপনার ইলাস্ট্রেশনে বইয়ে যেরকম ম্যাথ আছে না ওরকমই থাকবে বা এই যে আমি যে ম্যাথ করাচ্ছি এটা এরকমই থাকবে সমস্যা নেই দেখেন এখন আমার ভেরিয়েশন বের করার জন্য আমি কি করব আমি কত পেলাম 6 পেলাম ঠিক না 4 minus 6 স্কয়ার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন কয়টা ছিল 4 সো 4 minus 1 স্যাম্পল ভেরিয়েন্স আছে সবগুলো থেকে একটা বাদ দেন প্লাস আবার 5 minus 6 ঠিক আছে স্কয়ার ডিভাইডেড বাই 4 minus 1 যোগ আবার হচ্ছে 6 minus 6 স্কয়ার দেন প্লাস লাস্টে হচ্ছে কত হবে বলুন তো লাস্টেরটা কত 9
এরকম ভাবে লাস্ট একটা 9 minus 4 9 মাইনাস 8 না 4 না 9 মাইনাস কত sorry 9 minus 6 হ্যাঁ 9 minus 6 whole square ডিভাইডেড বাই 4 minus 1 এটাই ডিফারেন্স এবার দেখেন অঙ্কটা বুঝেন এক্সাম্পলটা দেওয়া আছে 4865 ঠিক না চারটা ডেটা দেওয়া আছে মিন দেওয়া আছে কত 5.75 ঠিক আছে দেখেন প্রত্যেকটা থেকে 4 মাইনাস 5.75 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 5.75 হোল স্কয়ার তারপরে 6 মাইনাস 5.75 হোল স্কয়ার তারপরে হচ্ছে আপনার 5 মাইনাস 5.75 হোল স্কয়ার ডিভাইডেড বাই টোটাল কয়টা 4 মাইনাস এখান থেকে আমি কি প্রত্যেকটা থেকে 4 মাইনাস 1 কমন নিতে পারি না বের করে নিয়ে নিতে পারি ওইটা এখানে আছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আইটেমস মাইনাস 1 এটা কি বুঝা গেছে না কঠিন লাগে শিওর কনফার্ম আরেকটা দেখেন না তো তিন থেকে তিন সূত্র আছে যে পপুলেশন ভ্যারিয়েন্স একটা লাস্ট একটা আছে যেটা অঙ্ক বললাম স্যার স্যাম্পলের সাথে মানে এক্সাম্পলের সাথে স্যাম্পল ভেরিয়েন্সের এই যে 1/n - 1 জি স্যার গুণ এই প্রত্যেকটা সামেশন একটা আপনার জিনিস বুঝতে হবে আপনারা এই জায়গাটায় কনফিউজ হয়ে যাবেন সামেশন মানে হচ্ছে একটা না কিন্তু অনেকগুলো যোগফল এই সিমিলার জিনিসগুলোর অনেকগুলো যোগফল চারটা যদি থাকে তাহলে চারটা সেটের যোগফল হবে সামেশন হবে ঠিক আছে যেমন 4 মাইনাস 5.75 একটা দেখেন একটা তারপর আবার এই দুইটা তিনটা দেখেন এটার সাথে মিলায় রাখেন মিলায় রাখেন সামেশন মানে কি সাম অফ আপনারা কি ইয়াতে সায়েন্সে কারা ছিলেন কেউ ছিলেন ক্যালকুলাস করছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছে ইন্টিগ্রেশন করছে এগুলো একটা থাকতো না সামেশন এক্স অনেকগুলো এক্স এর যোগফল ঠিক না এটা দিয়ে এরকম ছিল না একটু একটু ফোকাস করো এটা কি আপনারা বুঝতেছেন কিনা মানে স্যার যে সামেশনটা আমরা আলাদা করে দেখি যেটা 1 এর জায়গাতেই হবে হ্যাঁ হ্যাঁ 1 minus এটা বুঝাচ্ছে কি 1 থেকে n পর্যন্ত যতগুলো আইটেমস থাকবে সবগুলোর আলাদা আলাদা যোগফল আলাদা করব যোগফল এখানে দেখেন আপনি মিলাই দেখেন এই যে xi মানে এক একটা ডেটা এক একটা তো প্রথমে হচ্ছে 4 দেখেন 4 বসে মিন কিন্তু সেম x বার দেন পরেরটা কত দেখেন 8 দেখছেন তারপরেরটা কত 6 তারপরেরটা হচ্ছে 5 ঠিক আছে আর এই প্যাটার্নটা ঠিক আছে না দেখছেন স্কয়ার স্কয়ার divided by 4 minus 1 আচ্ছা উপরে স্যার পপুলেশন ভ্যারিয়েন্স এটা পপুলেশন যদি পপুলেশন হইতো তাহলে আপনি 4 minus 1 না করে শুধু 4 থাকবে ও ইউটা একই মিন এটাও মিন একই গো আচ্ছা x বারও বলে মিও আচ্ছা স্যাম্পল ভ্যারিয়েন্সে 8 বল স্যাম্পল ভ্যারিয়েন্সের মধ্যে স্যার 8 স্কয়ার থাকবে আর স্যার পপুলেশন ভ্যারিয়েন্সের মধ্যে স্যার স্ট্যান্ডার্ড ডিভিশন স্যার কি থাকবে স্যার প্রথমে যেটা বুঝিনি স্যার এই যে স্যাম্পল ভ্যারিয়েন্সের মধ্যে প্রথমে লেখা আছে 8 স্কয়ার স্যার আর মানে রুট ওভার যেটা আর পপুলেশন ভ্যারিয়েন্সের মধ্যে স্যার ডিভিশনের উপরে 2 স্কয়ার এটা কেন স্যার এটা না প্রথমে সিগমা স্কয়ার এস স্কয়ার আচ্ছা এটা এই জিনিস এটা মনে করেন একটা জাস্ট সিম্বল এটাকে সিগমা বলে আর এটা স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা যখন পপুলেশনের কাজ করি তখন আমরা অ্যাগ্রিগেট লেভেলে করতেছি না তখন ওটা দ্বারা আমরা জাস্ট বুঝাই যে দুইটাই ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না কিন্তু ভেরিয়েন্স যখন আপনি দেখবেন যে এস এর মাথায় একটা টুপি আছে তার মানে এটা ভেরিয়েন্স আর যদি দেখেন এস তার মানে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি দেখেন সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি দেখেন সিগমার মাথায় একটা টুপি আছে মানে এটা ভেরিয়েন্স স্যার কিন্তু স্যার যে পপুলেশন ভ্যারিয়েন্সের মধ্যে যে প্রথম যে সিম্বলটা এটা তো স্ট্যান্ডার্ড ডিভিশনের সিম্বল না ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার ফর্ম ও আচ্ছা তা আর আপনি যখন এসডি কে স্কয়ার করবেন ওটা ভেরিয়েন্স হবে স্যার স্যাম্পল ভ্যারিয়েন্সের মধ্যে যদি 8 নাও খায় নাকি এটা কোনটা স্যাম্পল ভ্যারিয়েন্সের মধ্যে 8 না খায় এটা এটা নিচে হ্যাঁ প্রথমে এটা হ্যাঁ এটা এদিকে
না s স্কয়ার এক্স স্কয়ার দেখতেছো s আমি এ দেখতেছি স্যার না s for standard deviation square is equals to variance আমরা কালকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে নেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখছেন কি করছি এটারে রুট ওভার করে দিচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যার এস এটার মতো দেখতে এটা আমরা নেক্সট ক্লাসে এটা ধরবো তাই না সিগমা কি বুঝো এখন আমাদের এইটা